পীর পেছনে পেছনে মদিনায় চলে গেছে। জোরে আওয়াজ ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ভূমিকাতে আমার ছোট একটি কথা, আজকে তাবারুকের আয়োজন আছে না নাই? শীতের সময় গরম গরম তাবারুক, এর মধ্যে রহমত বরকত কম না বেশি? বেশি। তবে আমরা মাহফিলে আসছি শুধু তাবারুক খাইতে না, জান্নাতি হতে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর ওয়ালিদের একটি সুন্নতি নবীজির আমল হলো আল্লাহর ওয়ালিদের সকল মাহফিলের পরে তাবারুকের আয়োজন আছে না নাই? জোরে বলেন আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহ ও তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। আজকের আপনারা সিঙ্গাপুরের বাসী বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, সকলেই এই মাহফিলের মেহমান। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে তাফসীরুল কোরআন হবে, মিলাদ শরীফ হবে, দোয়া মুনাজাত হবে। তা আপনারা যে মেহমান হয়েছেন, এই সভাপতি সাহেব চিন্তা করছে মেহমানদারি করা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। আমরা আজকে এই সিঙ্গাপুরের এই 10ম বার্ষিক ওয়াজ ও ইসলাহে সওয়াবের মাহফিল থেকে এই তাবাররুক গ্রহণ করে জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই শেষ করে কারা কারা বাড়ি যেতে চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। এই তাবাররুকের আয়োজন এগুলো শিখিয়েছেন আমাদের আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সুযোগ পেতেন সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করতেন। সাহাবায়ে কেরাম ও অন্য সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করতেন। মারহাবা পড়বেন না? এজন্য সোনাকান্দা দরবার শরীফের মধ্যে তাবাররুকের আয়োজন আছে না নাই? কিন্তু মিলাদ শরীফের পরে তাবাররুক দিলে অনেকে আছে কি জিলাপি খুর কয়, আমাদেরকে গালি দেয়, আছে না নাই? আছে। আমাদেরকে বেদাতিও বলে, আসেনি? আমাদের এলাকায় মনে নাই, আমাদেরকে বলে, আমরা যারা মিষ্টি খাই বেশি আমাদেরকে জিলাপি খুর বলে, বেদাতি বলে, অনেক কিছুই বলে। কিন্তু সহিহ বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালাওয়া, আল্লাহর হাবিবের বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যেই বিষয়কে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যেই খাবারকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, সেটা হলো মিষ্টি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হালুয়া চিনেন? হালুয়া, এই যে হালুয়া নবীজি পছন্দ করতেন। এজন্য হালুয়া মানে, হালুয়া কখনো তিতা হয়? হালুয়া মানে কি? মিষ্টি। এটা জিলাপি হোক, ফিন্নি হোক, পায়েস হোক, যেই হোক, এটা নবীজি পছন্দ করতেন। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহু লিরাব্বিল কাবা, কোন মানুষ যদি আল্লাহর হাবিবের এই সুন্নাত, নবীজি মিষ্টি ভালোবাসতেন, কিন্তু কোন বেয়াদব যদি মিলাদ শরীফের পরের তাবাররুককে জিলাপিখোর, পায়খানার সাথে তুলনা বেয়াদবি করে, আমি আব্দুল্লাহ মাসুদ সিরাজি ফতোয়া দিচ্ছি, সে হাদিসের বেয়াদবি করার কারণে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করার কারণে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সাবধান, অল্প বেয়াদবি করে ঈমান হারা হবেন না, ঠিক কিনা বলে? মিলাদ শরীফের পরে এই যে তাবাররুকের আয়োজন, এই যে মিষ্টি দেওয়া হয়, এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। সহিহ বুখারীর হাদিস। আপনি জিলাপি খুর বলেন কেন? এত বেয়াদব কেন? এই বেয়াদবি শিখালো কে আমাদেরকে? কত বড় বেয়াদবি আল্লাহর হাবিবের শানে। তাহলে হাদিস আছে না নাই? সহিহ বুখারীতে আছে হাদিস, আল্লাহর হাবিব মিষ্টিকে ভালোবাসতেন। এজন্য মিলাদ শরীফের পরে বিয়ের অনুষ্ঠানের মধ্যে মিষ্টি আছে না নাই? মাইয়া দেখতে গেলে মিষ্টি আছে না নাই? বিয়ার বাইত গেলে মিষ্টি আছে না নাই? সুন্নাতে খাতনা মিষ্টি আছে না নাই? পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে মিষ্টি আছে না নাই? এই যে মিষ্টি, সব জায়গায় তো মিষ্টি, ঠিক কিনা বলেন? সব আয়োজনের মধ্যে মিষ্টি কেন? এটা আমার হাবিবের সুন্নাত। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই যে বিয়ের মধ্যে মিষ্টি কে শিখালো আমাদেরকে? কেন অন্য কিছু দেওয়া যায় না? কথা বলেন, কথা কি আমি বানায় বলতেছি? সঠিক কথা। পরীক্ষায় আপনার সন্তানের রেজাল্ট ভালো হয়েছে, এলাকায় মিষ্টি বিতরণ আছে না নাই?
আবার একজন দেশ থেকে পালায় গেছে, তারপরও ঢাকা শহরের সব মিষ্টি খালি হয়ে গেছে। মিষ্টি সব জায়গায় আছে না নাই? কেউ নির্বাচনে পাশ করলে মিষ্টি, এই যে সব জায়গায় মিষ্টি, ঘটনা কি? মিষ্টি কোত্থেকে আসলো? এটা আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্নকে ভালোবাসতেন। আমরাও মিষ্টান্নকে ভালোবাসি কম না বেশি? না বেদাত ফতোয়া দেবো? সাবধান, বেদাত ফতোয়া দিলে কিন্তু নবীজির হাদিসের বিপক্ষে ফতোয়া দিলেন। আপনি কোন মোল্লা মুন্সি হইছেন যে নবীজির হাদিস আপনার ভালো লাগে না? এত বড় বেয়াদবি কোথায় শিখেছেন আপনি? ঠিক কিনা বলে? এই শীতের রাত আজকের সিঙ্গাপুরবাসী এই জান্নাতের বাগান উপহার দিয়েছে। আপনারা খুশি কম না বেশি? পেছনে তার আওয়াজ নাই। খুশি কম না বেশি? এই মাহফিল প্রতি বছর হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। কারণ এই মাহফিলের সাথে জড়িত আছে সোনাকান্দার আল্লাহর ওলিরা। সোনাকান্দার দরবার শরীফের ফয়ুজাত বারাকাত এই মাহফিলে আছে। সোনাকান্দার পীর সাহেব হুজুর এই মাহফিলে আসছেন, ঠিক কিনা বলেন? সোনাকান্দার খোলাফায়ে কেরাম আসছেন। এই যে সোনাকান্দার মুরিদ ভক্ত সালেকিনরাও এই মাহফিলে আছেন। তার অর্থ হলো আল্লাহর ওলিদের রূহানি ফয়ুজাত বারাকাত এই সিঙ্গাপুরবাসীর সাথে আছে, এই কবরবাসীদের সাথেও আছে। সুবহানাল্লাহ। তুমি ফুটেছিলে ফুল সোনাকান্দাতে মহান গৌরবে, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। সোনাকান্দা মাহফিলে মানুষ হয় কম না বেশি? কত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলিদের জিয়ারত করতে যায়, আল্লাহর ওলিদের ফয়ুজাত বারাকাত নিতে চায়। এই সিঙ্গাপুরের মানুষের প্রত্যেক ঘরে ঘরে সোনাকান্দার ভক্ত আছে না নাই? কিন্তু আমি শুনেছি বর্তমানে কিছু একদল আইসা শুধু বেদাত ফতোয়া দেয়, সোনাকান্দা দরবারকেও বেদাত ফতোয়া দেয়, এমন জাহেল বেয়াদব আছে না নাই? সোনাকান্দার পীর সাহেব হুজুর, সোনাকান্দার যারা মরহুমে সানি ছিলেন যারা, এরা যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ আছে? সোনাকান্দার হুজুরের আমাদের মাসলাক ফুরফুরা মাসলাক, মারহাবা বলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত পাক ভারত উপমহাদেশের একজন ওলি ছিলেন, মারহাবা পড়েন। এই সিলসিলার মধ্যে ছিলেন শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, যার হাতে এই বাংলার 2 কোটি মানুষ মুসলমান হয়েছে। আপনি সিঙ্গাপুরে বসে এক মৌলবীকে দাওয়াত দিয়ে ফতুয়া দিলেন কারামত আলী জনপুরি মিলাদ কিয়াম করত। কারামত আলী জনপুরি কাফের, বেদাতি। আপনি কত বড় বেয়াদব, ঠিক কিনা বলে? আপনি মিয়া আপনার হাতে তো একজনও মুসলমান হয় নাই। কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল মোহাম্মদ আলী। কি নাম? জুড়ে বলেন, কি নাম ছিল? মোহাম্মদ আলী। তিনি ভারত থেকে দেশের মধ্যে ইসলাম প্রচারের জন্য আসছেন। তখন এদেশের মধ্যে মুসলমান ছিল মাত্র 27%, সব ছিল হিন্দু। সব কি ছিল? হিন্দু। উনি আসার পরে এক এক করে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। একজন, দুইজন, তিনজন নয়, ওনার হাতে 2 কোটি মানুষ মুসলমান হয়েছে এই বাংলাদেশের, এই যে পাক ভারত, এই উপমহাদেশের। মারহাবা পড়েন না? যার নাম ছিল মোহাম্মদ আলী। কিন্তু কারামত এত প্রকাশ পেয়েছে, এই বাংলার মানুষ ওনাকে নাম দিয়েছে কারামত আলী। কারামত এত প্রকাশ পেয়েছে, নাম হয়ে গেছে কারামত আলী। আপনি কোন সাহসে কারামত আলী জনপুরি মিলাদ কিয়াম করতেন? মিলাদ কিয়াম হক, ঠিক কিনা বলেন? আপনি কোন মোল্লা মুন্সি, আপনি ফতুয়া দেন মিলাদ কিয়াম বেদাত? এত বড় সাহস, এত বড় কলিজা আপনি কে দিছে আপনাকে? আল্লাহর ওলিদেরকে বেদাতি কাফের জাহান্নামী বলে ফতুয়া দিলে তাদেরকে কি আমরা ছেড়ে দেব? জোরে বলেন, তাদেরকে আমরা ছাড়বো? যারা আমাদেরকে মুসলমান বানালো, এদেশের মানুষ ধুতি পরতো, যারা লুঙ্গি পরালো, টুপি পরালো, পাঞ্জাবি পরালো, যারা আল্লাহর ওলিরা এই মিলাদ কিয়াম, এই তাবাররুক, এই ইসালে সাওয়াবের মাহফিল আমাদেরকে উপহার দিয়ে গেছেন। শত শত মানুষ সোনাকান্দা দরবার শরীফ যাচ্ছে, সেখানে গিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। কিন্তু আমি এসে শুনলাম সিঙ্গাপুরের একটি মতাদর্শের মানুষ সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেবদেরকে বেদাতি ফতুয়া দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না?
আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, করুন আমিন। আমরা সোনাকান্দার সাথে আছি না নাই? কারা কারা আছি দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। সোনাকান্দা দরবার শরীফ আজীবন আমৃত্যু সোনাকান্দার পীর সাহেবের সাথে আমাদের সম্পর্ক রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, করুন আমিন। এদেশের মধ্যে অনেক মাসলাকের মানুষ আছে না নাই? কওমি, আলিয়া, সুন্নি, তারপরে লামাযহাবি, এক একজন মানুষ এক একটা মতাদর্শকে অনুসরণ করে। কিন্তু বাবাজিরা আচ্ছা বলেন তো, আমরা কি কোনোদিন কাউকে বেদাতি ফতোয়া দিছি? আমরা তো কাউকে বেদাতি ফতোয়া দেই নাই। যদি কোরআন হাদিস ঘেটে দেখা হয়, যেই ভাইয়েরা আমাদেরকে বেদাতি বলে তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শত বেদাত। এই যে পাঁচকুল্লি টুপি আছে না নাই? আপনারা পরেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু হাদিস কোরআন ঘাটলে পাঁচকুল্লি টুপির অস্তিত্ব কোথায়? আল্লাহর নবী কোনোদিন পাঁচকুল্লি টুপি পরেন নাই, সাহাবায়ে কেরাম কেউ পাঁচকুল্লি টুপি পরেন নাই, ইমাম আযম আবু হানিফা কোন মাযহাবের ইমাম পাঁচকুল্লি টুপি পরেন নাই। এই পাঁচকুল্লি টুপি আরেকটা বেদাত। নিয়ে আসেন দলিল থাকলে, কোরআন হাদিসের কোথায় আছে পাঁচকুল্লি টুপি? কিন্তু আমরা কোনোদিন বেদাত বলি না, কারণ টুপি যেরকম টুপি হোক পরা জায়েজ, এটা সুন্নাত। মারহাবা পড়বেন না? এই যে তাবলীগের ইস্তেমার, তাবলীগ ইস্তেমার মধ্যে এখন কয় দল? জোরে বলেন। দুই দল। একটু মনোযোগ দিয়ে বুঝেন, নবীজির সময় আল্লাহর নবী কোনোদিন কোন মসজিদে থেকে তাবলীগ করেন নাই, নাই কোন দলিল নাই। আল্লাহ নবী রমজান ছাড়া কোনো একদিন রাত মসজিদে ছিলেন না, ইতিকাফ ছাড়া মসজিদে থাকা জায়েজ নাই। দলিল নিয়ে আসেন। নাই কোন ফতোয়ার কিতাবে, কোন হাদিসের কিতাবে একজন সাহাবী আসহাবে সুফফা ছাড়া, যাদের ঘর বাড়ি ছিল না, তারা মসজিদের বারান্দায় থাকতেন। কিন্তু আমরা যারা তাবলীগ করে তাদেরকে কোনোদিন কি বেদাতি ফতোয়া দিয়েছি? দেই নাই। কারণ আমাদের পীর মাশায়েখরা এই বেয়াদবি আমাদেরকে শিখান নাই। তাবলীগের ইজতেমা এখন দুইবার হয়, মারামারি লাগছে দুই পক্ষ, এদের মধ্যে দুই ভাগ। কয় ভাগ? দেখুন আল্লাহর নবী যে তাবলীগ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন ইউবাল্লিগু শাহিদুল গায়বা। ও আমার সাহাবীরা, আজকে বিদায় হজের ময়দানে আমি ঘোষণা দিচ্ছি, তোমরা যারা উপস্থিত সাহাবী আছো, যারা আমার দাওয়াত পায় নাই, অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ পড়বেন না? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ ভাবে তাফঈল থেকে অর্থ হলো অমুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। তাবলীগ অর্থ কি? অমুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। কিন্তু আমাদের মসজিদে সিংরাপুরের মধ্যে কোন হিন্দু আছে? না। জোরে বলেন। তাহলে সিংরাপুরে কি তাবলীগ চলবে? এত অমুসলিম নাই। অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছানোকে বলা হয় তাবলীগ। কিন্তু আপনি সিংরাপুরে আইসা, আমাদের মসজিদে আইসা রাতে থাইকা, এই তাবলীগ তো আল্লাহর নবী আমাদেরকে শিখান নাই। এই তাবলীগও তাদের ফতোয়ায়, এটাও বেদাত। যেটাকে শিখতে বলে তাদেরকে বলে আল্লামা ইউআল্লিমু তালিম, তাকে তাবলীগ বলে না। আপনি মুসলমান, এখন আপনি নামাজ রোজা পারেন না, এটা যদি আপনি শিখেন, এটাকে তাবলীগ বলে না, এটাকে বলে তালিম। আল্লামা ইউআল্লিমু তালিম, তাকে কি বলে? তালিম। কি বলে? কিন্তু আপনি শিখতেছেন তালিম, নাম দিয়েছেন তাবলীগ। হইল এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া কোনোদিন মসজিদে ছিলেন না, এজন্য রমজান ছাড়া মসজিদে থাকা জায়েজ নাই। রমজান ছাড়া মসজিদে থাকা জায়েজ নাই। ইতিকাফ ছাড়া মসজিদে থাকা জায়েজ নাই। মসজিদে থাকতে হলে লাগবে রমজান। কি লাগবে? জোরে বলেন। 2 নাম্বার, মসজিদে থাকতে হলে লাগবে ইতিকাফ। মুসাফিরের জন্য মসজিদে থাকা জায়েজ, মুসাফির। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা তাবলীগ করেন, যারা ওলামায়ে হক্কানীরা, তাবলীগ এখন দুই পক্ষ মারামারি লাগছে, জানেন আপনারা? মারামারি লাইগা ঢাকায় অনেক মামলা হামলাও হয়েছে, কিন্তু আমরা কোনোদিন তাবলীগের বিরুদ্ধে কথা বলি না। কারণ তাবলীগে গিয়ে মানুষ দিন শিখতেছে, কিছু উপকার আছে না? নাই? আছে। যেহেতু উপকার আছে, আমরা এ নিয়ে কথা বলি না। কিন্তু আমাদের বিপক্ষে কেন এত বক্তব্য? আপনারটাও তো কোরআন হাদিসে কোথাও নাই।
কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, এই কাদা ছোড়াছুড়ি আমরা করব না। ইসলামের পক্ষে আমাদের স্লোগান আছে না নাই? জোরে বলেন। আমরা সকল মাসলাকের মুসলমান বাংলাদেশে এক হয়ে থাকতে চাই, ঠিক কিনা? ওই ভাড়া করে মৌলবি এনে সোনাকান্দার বিপক্ষে ফতোয়া দিবেন, সোনাকান্দার পীর সাহেবদেরকে নিয়ে কটু মন্তব্য করবেন, এটা চলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সিংহপুরের মানুষ সোনাকান্দা দরবার শরীফের ভক্ত, এদেশের এই গ্রামের অনেক মুরব্বীরা সোনাকান্দার তাবারও খেয়েছে, ঠিক কিনা বলেন? কমপক্ষে আপনারা এই আদব তমিজ গুলো বজায় রাখবেন ইনশাআল্লাহ। এই যে দেখুন, আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে শুকরানা মাহফিল। কোন মাহফিল? শুকরানা মাহফিল করেছেন আমার ভাইয়েরা, যারা আমাদেরকে বেদাতি ফতোয়া দেন। আল্লাহর নবীর সময়ে সাহাবায়ে কেরাম, মাযহাবের ইমামগণ কেউ কোনোদিন শুকরানা মাহফিল করে নাই। তা আপনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে শুকরানা মাহফিল করেন, এটা যদি বৈধ হয়, জায়েজ হয়, খেয়াল করবেন, এটা যদি জায়েজ হয়, বৈধ হয়, আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে, ভালো আছেন, আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে আমরা যে ঈদ মিলাদুন নবী করি, নবীজির আগমনে খুশি হয়ে, ঠিক কিনা বলেন? আপনি একটা সার্টিফিকেট পেয়ে প্রধানমন্ত্রী দিলেন শুকরানা মাহফিল, তাহলে আমরা কি আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে খুশি হয়ে আমরা কি একটা মাহফিল দিতে পারি না? তা আমাদের মাহফিলটাকে কেন বেদাত বলেন? আপনাকে কে শিখালো এই ফতোয়া? নবীজির আগমনকে কেন্দ্র করে আমরা খুশি হয়ে নবীজির শানে মিলাদ মাহফিল করার মাধ্যমে ঈদ মিলাদুন নবীর মাহফিল করি, এটাকে বেদাত কেন বলবেন? কেন আল্লাহর হাবিবের আলোচনা কেন বন্ধ করবেন? কেন ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন? কেন করছেন? কি ফায়দা? প্রিয় সুধী আমার, ইসলাম 1450 বছর পর্যন্ত আমাদের মাঝে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা মারামারি করব না। সকল মুসলমান, কেউ তাবলীগ করুক, তারটা সে করুক, আমরা তাকে ফতোয়া দিচ্ছি না, তাকে বেদাতি জাহান্নামী বলছি না আমরা। আপনারাও যারা মিলাদ কিয়াম করে আল্লাহর ওলিদের সুহবতে থাকতে চায়, ঈদ মিলাদুন নবীর মাহফিল করে, তারাও হক, মারহাবা বলেন, তাদেরকে তাদেরটা নিয়ে থাকতে দেন। আর আল্লাহর ওলিরা আমাদেরকে মুসলমান ইসলাম শিক্ষা দিয়েছেন, তাদেরকে যদি বেদাতি বলেন, ফতোয়া দেন। দেখুন মিলাদ কিয়াম কারা কারা করেছেন? কারামত আলী জনপুরি মিলাদ কিয়াম করেছেন, সতরার পীর সাহেব মিলাদ কিয়াম করেছেন, আড়াইবাড়ির পীর সাহেব মিলাদ কিয়াম করেছেন, দামতির পীর সাহেব মিলাদ কিয়াম করেছেন, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মিলাদ কিয়াম করেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মিলাদ কিয়াম করেছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মিলাদ কিয়ামের পক্ষে ফতোয়া দিয়েছেন। মারহাবা পড়বেন না? শত শত আলেম, ওলি, পীর, বুজুর্গরা এই মিলাদ কিয়াম করেছেন। এখন আপনি যদি ফতোয়া দেন মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম করা জাহান্নামী, তাহলে সকল পীর কি হয়ে যায়? নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি শুধু আমাকেই ফতোয়া দিচ্ছেন না, যত পীর মাশায়েখ এই উপমহাদেশের মধ্যে আসছে সকলকে ফতোয়া দিয়ে সবার কবরে আপনি আগুন জ্বালায় দিলেন। তাহলে এই ফতোয়া কি দেওয়া চলবে? জোরে বলেন, এই ফতোয়া কি দেওয়া চলবে? এরকম ভণ্ডামিপূর্ণ ফতোয়া বন্ধ হওয়া চাই, ঠিক কিনা বলেন? এবার আসুন হুজুর, কোরআন হাদিসের মধ্যে মিলাদ কিয়ামের দলিল অসংখ্য আছে। সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, ইমাম তিরমিজি যার 4 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লাখ হাদিস? জোরে বলবেন না? আমাদের কয়টা হাদিস মুখস্থ আছে? একটাও নাই। এই বাংলাদেশে 1000 হাদিস সনদ সহকারে বলতে পারবে, যারা ফতোয়া দেয় একজনও পারবে না। সনদ সহকারে 1000 হাদিস বলতে পারবে না। কিন্তু ইমাম তিরমিজির 4 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ডে অধ্যায় কায়েম করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা পড়বেন না? তো মিলাদুন নবী হাদিসের মধ্যে আছে না নাই? আছে। ফতোয়া দিয়ে দিলেন বেদাতি, কাফের, জাহান্নামী, সব কাফের, জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকল মুসলমান
আমরা সকলেই এই হাতের 5টা আঙ্গুল বিভিন্ন ভাবে থাকতে পারে, কিন্তু তার গোড়া সব এক জায়গায়, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা যখন আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে, আমরা সকল মুসলমান এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ফিতনা ফাসাদ করব না, বেদাতি ফতোয়া দিয়ে অপরজনকে ঘায়েল করার চেষ্টা করব না। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন। আমাদের এই প্রধানমন্ত্রীর জানাজায় 1.5 কোটি মানুষ জানাজায় শরীক হয়েছে। মারহাবা পড়বেন না? তিনি চলে গেছেন আল্লাহর কাছে। উনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। কয়বার? তারপরেও কি তিনি থাকতে পারছে? চলে যেতে হয়েছে। সকল নবীরা ওয়ালিরা কি আছেন না চলে গেছেন? এখন আমাদের যে ভাবসাব, আমাদের মনে হচ্ছে আমরা কিয়ামত পর্যন্ত থাকবো। থাকবো কি? সকল নবীরা কি আছেন না চলে গেছেন? কেউ আমাদেরকে ধরতে পারবে কি পারবে না সেটা আমরা জানি না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন মৃত্যু আমাদেরকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। এই পৃথিবীর মানুষ সব জিনিস থেকে বাঁচতে পারে না, সব জিনিস থেকে লুকাতে পারে, কিন্তু লুকাতে পারবে না একটা জিনিস থেকে, সেটা মৃত্যু। সেটা কি বলেন? মৃত্যু। সমস্ত নবীরা তারা কি আছেন না চলে গেছেন? হযরত আদম আলাইহিস সালাতু সালাম, যাকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছেন। কত বছর? জোরে বলতে হবে। 1000। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু সালাম। উনি হায়াত পেয়েছিলেন কত বছর? 1000 বছর হায়াত পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে রূহের জগতে পাঠালেন। আল্লাহ নবী আদম সফিউল্লাহ দেখতে লাগলেন। ওনার সামনে ওনার সকল সন্তানেরা উপস্থিত। তার মধ্যে একটি সন্তানের চেহারা খুব সুন্দর। ওই সন্তানের নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। আদম নবী বলেন, আল্লাহ আমার এই চেহারাটা এত সুন্দর কেন? আল্লাহ বললেন, ও আদম, এটা তোমার ছেলে ইদ্রিস। মারহাবা পড়বেন না? আদম নবী বললেন, আল্লাহ ইদ্রিস তাকে তুমি কত হায়াত দিয়েছো? রব্বুল আলামিন বললেন, তোমার ছেলে ইদ্রিসকে আমি 60 বছর হায়াত দিয়েছি। কত বছর? আদম নবী বললেন, মাত্র 60 বছর? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হায়াত থেকে 40 বছর আমি আমার ছেলে ইদ্রিসকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আদম নবীর যখন মৃত্যুর সময় হলো, মৃত্যুর ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কি নাম? যার না আরেকটা নাম হলো আজরাইল। মালাকুল মাউত আদম নবীকে এসে সালাম দিলেন, ওগো আল্লাহর নবী আদম, আপনার সময় চলে আসছে, আপনাকে চলে যেতে হবে। আদম নবী বললেন, ও মালাকুল মউত, আল্লাহ তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন। কত বছর? মালাকুল মউত বললেন, আপনি আপনার সন্তান ইদ্রিসকে 60 বছর দান করেছিলেন, আপনি কি ভুলে গেছেন? আদম নবীও ভুলে গিয়েছিলেন। এজন্য আদমের সন্তান হিসাবে আমরাও ভুলে যাই, ঠিক কিনা বলেন? তবে আমাদের ভুলের মধ্যে ফজিলত কম না বেশি? নামাজের মধ্যে কেউ যদি ভুল করে, কয়টা সেজদা অতিরিক্ত দেওয়া লাগে? 2টা। এটা পানিশমেন্ট না, এটা কোনো জরিমানা না। সেজদা 2টা বেশি দিতে পারলে খুশি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এজন্য আদম নবীর সন্তান আমরা নামাজের মধ্যে ভুল করলেন না, 2টা সেজদা বাড়া দিলেন, মারহাবা পড়া যাবে না? আল্লাহ নবী বলেছেন, সিজদাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
একটা সিজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহর কাছে একটা সিজদার ওজন হলো এই দুনিয়া আখিরাত থেকে দামি। বলেন সুবহানাল্লাহ। সিজদায়ে নাতা অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো, সিজদায়ে নাতা অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি চিনবে না তোমার নিজেকে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। মারহাবা পড়বেন না? শীতের রাত কম ছোট না বড়? শীতের রাত অনেক বড়। এই শীতের রাতকে বড় বানিয়েছেন কে? আল্লাহ। এজন্য শীতের রাত বড় বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য। আমাদের নবীর উম্মতের হায়াত কম না বেশি? কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ফজিলত দিয়েছেন। এই ফজিলতের মধ্যে যদি আপনি আমল করতে পারেন, অন্যান্য নবীদের উম্মতের আগে আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর ওয়ালিরা আমাদেরকে তাহাজ্জুদের আমল শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এই যে শীতের রাত কি শেষ ভাগে আপনি জেগে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, আল্লাহর যে বান্দা তাহাজ্জুদের পড়ে হাত তুলবে, ওই হাত দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নেবে। আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এটা আপনার জন্য অতিরিক্ত, আমি আল্লাহ তাহাজ্জুদের বিনিময়ে আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, মারহাবা পড়বেন না? এই যে শীতের রাত কি দীর্ঘ করেছেন কে? শীতের রাত শুধু আমরা ঘুমায় ঘুমায় কাটায় দেই, ঠিক কিনা? কিন্তু এই রাত তো আল্লাহ আমাদের জন্য দিয়েছিলেন। এক ফোঁটা চোখের পানি শীতের রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মিটায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম সফিউল্লাহ, মালাকুল মউত এসে সালাম জানালেন, বললেন, ওগো নবী আদম, আপনার সময় শেষ। মালাকুল মউত বললেন, আমার তো বয়স 1000 বছর। মালাকুল মউত আল্লাহকে বললেন, আল্লাহ, আদম নবীকে তো আপনি 1000 বছর দান করেছিলেন। আল্লাহ বললেন, ও মালাকুল মউত, আমার নবী আদমকে 1000 বছর পূর্ণ করতে দাও। সুবহানাল্লাহ। তারপরেও কি আদম নবী আসেন না চলে গেছেন? চলে গিয়েছেন, তিনি আমাদের মাঝে নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর। ইদ্রিস নবীর সম্পর্ক ছিল ফেরেশতাদের সাথে বেশি। কাদের সাথে? জোরে বলেন। একদিন ফেরেশতা আগমন করলেন, ইদ্রিস নবীকে সালাম জানালেন। ইদ্রিস নবী বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমার মন চায় আমি আসমান ভ্রমণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? ইদ্রিস আলাইহিস সালাতু সালাম যখন চতুর্থ আসমানে, কোথায়? ইন দ্য মিন টাইম, তখন আল্লাহ মালাকুল মউত কি বললেন, ও মালাকুল মউত, আমার নবী ইদ্রিসের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক ইদ্রিস নবীর আলোচনা পবিত্র কোরআনুল কারীমে চমৎকার করে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'নাহু
মাকানান আলিয়া, আমি আল্লাহ ইদ্রিস নবীকে সুউচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর রূহ কবজ হয়েছে চতুর্থ আসমানে। আল্লাহু আকবার বলেন। এজন্য মৃত্যু আমাদের যেখানে আসবে সেখানে আমাদেরকে যেতে হবেই হবে। আপনারা জানেন আমাদের কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা ছেলে মারা গিয়েছিল, উসমান হাদি, ঠিক কিনা বলেন? লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। মারহাবা পড়বেন না? সে তাকে গুলি করেছে সন্ত্রাসীরা জুমার দিনে, তার ইন্তেকাল হয়েছে জুমার দিনে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবী বলেছেন জুমার দিন যে মারা যাবে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। কিন্তু উসমান হাদির মৃত্যুটা বাংলাদেশে হয় নাই, হয়েছে ব্যাংকক। কোথায় তার মৃত্যু? আল্লাহ কি বাংলাদেশে লিখেছিলেন না ব্যাংককে? উন্নত মানের বিমান, আইসিইউ করা বিমানকে পাঠানো হয়েছে। 53 লক্ষ টাকা খরচ করে বিমান দিয়ে তাকে পাঠানো হয়েছে ব্যাংকক। কত লক্ষ টাকা? 53 লক্ষ টাকা। তার মৃত্যু আল্লাহ সেখানে লিখেছিলেন। এজন্যই আল্লাহ পাক বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়েছেন, সেখানেই তার মৃত্যু। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহর জালিলুল কদর পয়গম্বর ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা পড়বেন না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কেমন পয়গম্বর ছিলেন, যেই নবীর জন্য আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা করেছিলেন একজন নবী, সেই নবীর নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনিও আমাদের জাতির পিতা। মুসলমানদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক মালাকুল মাউত কি ইব্রাহিম খলিলের কাছে পাঠালেন। মালাকুল মাউত এসে বললেন, ওগো নবী ইব্রাহিম, আপনার সময় চলে আসছে, আপনার মৃত্যু সময় চলে আসছে, আপনাকে চলে যেতে হবে। ইব্রাহিম নবী মালাকুল মাউতকে ডেকে বললেন, ও মালাকুল মাউত, রবের কাছে আমার প্রশ্ন আছে একটা। আমি তো আল্লাহর খলিল, আমি তো আল্লাহর বন্ধু। আয়াকবাদুল খলিল রূহা খলিলি, বন্ধু কি বন্ধুর রূহ কবজ করতে পারে? বন্ধু কি বন্ধুর মৃত্যু দিয়ে দিতে পারে? তুমি আল্লাহকে গিয়ে প্রশ্ন করো, আমি তো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আমারও কি মৃত্যু হবে? মালাকুল মাউত চলে গেলেন আল্লাহর কাছে। রাব্বুল আলামিন শুনলেন ইব্রাহিম নবীর কথা। মালাকুল মাউতকে আল্লাহ শিখিয়ে দিলেন, ও মালাকুল মাউত, তুমি আমার খলিল ইব্রাহিমের কাছে যাও, গিয়ে বলবা আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি। ও মালাকুল মাউত, তুমি আমার নবী ইব্রাহিমকে ডেকে বলো, এটা আমার নবী ইব্রাহিম খলিলের মৃত্যু না, মৃত্যু না, মৃত্যু না, এটা হলো তার বন্ধুর সাথে তার সাক্ষাৎ। সুবহানাল্লাহ পড়বেন না? কোন বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে অপছন্দ করে নাকি? কোন বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? ইব্রাহিম নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই মৃত্যুটা আমাদের কোন শাস্তি নয়, এটা আল্লাহর সাথে বান্দার মোলাকাত। সুবহানাল্লাহ। এজন্য আমরা মরে যাব, কিন্তু আমাদের মৃত্যুটা হওয়া চাই আল্লাহর বন্ধু হয়ে মৃত্যু, ঠিক কিনা বলেন? আমরা মরে যাব, সকলেই চলে গিয়েছে, কোন নবী রাসূল এই পৃথিবীতে আর নাই। একজন নবী ওয়েটিং এ আছেন, তিনি আসবেন, তিনি ঈসা নবী, তবে নবী হয় না, আমাদের নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল।
আল্লাহ কবুল করুক আমিন। নবীজির সাক্ষাৎ যদি হয় বিদায় বেলায়, তাহলে এই মৃত্যুতে কোনো কষ্ট নেই, এই মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। আল্লাহ কবুল করুক আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। মারহাবা পড়বেন না? দুইজন মুসলমানকে আল্লাহ, ইমানদারকে আল্লাহ পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। তার মধ্যে এক নাম্বার হলো সুলাইমান নবী। কোন নবী? দুই নাম্বার হলো যুলকারনাইন, যার আরেকটি নাম হলো আলেকজান্ডার দ্য গ্রেট। ইংলিশে যারা পড়ে ওনার নাম আলেকজান্ডার। সমগ্র পৃথিবীর রাজত্ব তাকে আল্লাহ দান করেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট বাদশাহ যুলকারনাইন যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর সময় ওনার সন্তানদেরকে নসিহত করলেন, ওরে আমার সন্তান, আমি মরে যাব দুঃখ নেই, তবে পৃথিবীর মানুষকে আমি উপদেশ দিতে চাই। ও সন্তানেরা শোনো শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার কাফনের বাহিরে দুইটা হাত তোমরা বের করে দিও। আল্লাহু আকবার বলা যাবে না? সন্তানগণ ডেকে বললেন, বাবা আমার, আপনি পুরো পৃথিবীর বাদশা, কেন দুইটা হাত বের করে দিতে হবে বাবা বলেন? বাদশা যুলকারনাইন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ও সন্তানেরা শোনো শোনো শোনো, পৃথিবীর মানুষকে আমি উপদেশ দিতে চাই, পৃথিবীর মানুষকে আমি নসিহত করতে চাই। আমি পুরো পৃথিবীর বাদশা, দুইটা হাত খালি, এই দুইটা হাত খালি নিয়ে কবরে চলে যেতে যাচ্ছি, কিছুই নেওয়ার সৌভাগ্য আমার হয় নাই। আমাদের দুনিয়ার সম্পদ নিয়ে মারামারি আছে না নাই? ক্ষমতা নিয়ে মারামারি আছে না নাই? ক্ষমতার জন্য মানুষ খুন করছে, ক্ষমতার জন্য যে যেভাবে পারছে জুলুম অত্যাচার করছে। কিন্তু এই ক্ষমতা কি কবরে নিয়ে যাওয়া যাবে? কোটি কোটি টাকা, বাড়ি, সম্পদ কিছুই কি কবরে নিয়ে যাওয়া যাবে? আবার পৃথিবীর অত্যাচারী যারা বাদশা ছিল, কেউ কি পৃথিবীতে থাকতে পেরেছে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। ঠিক কিনা? নমরুদ কত বড় অত্যাচারী বাদশা ছিল, কিন্তু ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে কি করেছেন? শেষ করেছে। ফেরাউন বলেছেন, আনা রাব্বুকুম আল-আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ বললেন, না, তুই খোদা না, তুই বেহুদা। এই ফেরাউনকে আল্লাহ বাহারে কাল জুমে লোহিত সাগরে পানির মধ্যে চুবায়া মেরে ফেলছেন। ঠিক কিনা বলে? এজন্য বাবাজিরা আমার, অর্থ সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে বড়াই করবেন না। কেউ আমরা থাকবো না। ঠিক কিনা বলেন? সকলেই চলে যেতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের সাথে সাক্ষাৎ। মালাকুল মউত ওনার কাছে আগমন করতেন। মালাকুল মউতকে ডেকে বললেন, ও মালাকুল মউত, আল্লাহ যখন আমার জান কবজ করতে তোমাকে বলবে, তার 100 বছর আগে আমাকে খবর দিবা। কত বছর পরে? 100 বছর আগে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত 100 বছর আগে ইঙ্গিত দিয়েছেন, আপনার 100 বছর পরে মৃত্যু। তিনি একটি প্রজেক্ট হাতে নিলেন জিনদেরকে নিয়ে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবেন। মারহাবা পড়বেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাচের ঘরে দাঁড়িয়ে আছেন, লাঠির উপরে ভর দিয়ে। জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার তাবেদারি করে দিয়েছিলেন। জিনেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ শুরু করলেন। সুলাইমান নবী কাচের গ্লাসের মধ্যে অবস্থান করছেন, জিনেরা কাজ করতেছে, দেখতেছে মালিক উপস্থিত। মারহাবা পড়বেন না? মালিক যদি উপস্থিত না হয়, অনেক সময় কাজ করতে চায় না, আছে না নাই? জিনেরা কাজ করছেন। 100 বছর পরে মালাকুল মউত এসে সুলাইমান নবীকেও নিয়ে গেলেন, তবে তিনি লাঠির উপরে ভর দিয়েছিলেন। মারহাবা পড়বেন না? বাইতুল মুকাদ্দাস নির্মাণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন পোকাকে আদেশ করলেন, তার লাঠি খাও। বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গেল।
সুলাইমান নবীও পড়ে গেলেন। জিনেরা বললেন, আরে এ তো আগেই মরে পড়ে আছে, আমরা ফাও ফাও কাজ করলাম। আল্লাহু আকবার বলবেন না? এই পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান নবী, তিনিও চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর রাজা বাদশা সকলেই চলে গিয়েছেন, কেউ পৃথিবীতে নাই। এই মৃত্যুর স্মরণ আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুর স্মরণ যখন আপনার থাকবে, আপনি অত্যাচার করতে পারবেন না, আপনি জুলুম করতে পারবেন না। মৃত্যুর স্মরণ যখন আপনার থাকবে, মিথ্যা মামলা দিয়ে কারো সম্পদ হরণ করতে আপনি পারবেন না, ঠিক কিনা বলেন? মৃত্যুর স্মরণ যখন আপনার থাকবে, দুর্বল ভাই থেকে সবল জমিনটাও ছিনায় নিতে পারবেন না, ঠিক কিনা বলেন? এজন্য ভাই, মরণের স্মরণ আমাদের থাকতে হবে। মৃত্যুর স্মরণ আমাদেরকে, পরকালের স্মরণ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় দিবে। মারহাবা পড়বেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন মন্ত্রী ছিলেন। কি ছিলেন? সুলাইমান নবী প্রতিদিন ওনার মজলিসে বসতেন। একদিন সুলাইমান নবী বসা, তখন মালাকুল মউত আগমন করলেন। আগমন করে ওনার মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন। মন্ত্রী তখন বলল, নবী সুলাইমান, এই সেই কে ব্যক্তি যে আমার দিকে বড় বড় চোখ করে তাকায়? সুলাইমান নবী বললেন, মন্ত্রী তুমি শুনে রাখো, এ হলো মালাকুল মউত আজরাইল। আমরাও যদি শুনতাম এই মজলিসে মালাকুল মউত আসছে, আমার দিকে বড় বড় তাকায়, আমাদের অবস্থা কি হতো? অবস্থা কঠিন হয়ে যেত, ঠিক কিনা? মন্ত্রী মশাই ভয় পেলেন। সুলাইমান নবীকে বললেন, নবী সুলাইমান, আমি ভয় পাচ্ছি, মালাকুল মউত জানে আমার রূহ কবজ করবে নাকি। ওগো নবী সুলাইমান, আপনি মেঘমালাকে আদেশ করেন, বাতাসকে আদেশ করেন, আমার দেহটাকে নিয়ে যেন হিন্দুস্তানের একটি উপত্যকায় রেখে আসে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু থেকে পালাচ্ছে, মৃত্যু থেকে কি করতেছে? পালাচ্ছে। আপনি মেঘমালাকে বলেন, বাতাসকে বলেন যেন আমার রূহটাকে হিন্দুস্তানে রেখে আসে। আল্লাহ নবী সুলাইমান মেঘমালাকে আদেশ করলেন যে আমার মন্ত্রীকে হিন্দুস্তানে রেখে আসে। সুলাইমান নবী দেখলেন হঠাৎ করে মালাকুল মউত চলে গেলেন, নাই তিনি। কিছুক্ষণ পরে মালাকুল মউত আবার আগমন করলেন। সুলাইমান নবী বললেন, ও মালাকুল মউত, আপনি কোথায় ছিলেন, কেন চলে গেলেন? মালাকুল মউত বললেন, আল্লাহর আদেশ জারি হয়েছে আপনার মন্ত্রীর রূহ কবজ করতে আমি হিন্দুস্তানে চলে গিয়েছিলাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাতে পারবে না, যেখানে যাবে মরণ তোমাকে ধরবেই ধরবে, ঠিক কিনা বলেন? ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, কচি কাঁচা বাচ্চারা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, এই সিঙ্গাপুরের ঈসা আলাইহিস সালামের মাহফিল প্রতি বছরই হবে, কিন্তু এর মাধ্যমে আমাদের অনেক উপদেশ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মুখে কেউ আমরা থাকবো না। মৃত্যু এমন এক সত্য জিনিস, স্বামীর কুল থেকে বিবিকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? সন্তানের কুল থেকে মাকে নিয়ে যায়, মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে যায়, আপনজনের কাছ থেকে আপনজন নিয়ে যায়। মৃত্যু আমাদের সামনে অবশ্যই আসবে, ঠিক কিনা বলে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেই নবীকে আল্লাহ চমৎকার কণ্ঠ উপহার দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ নবী দাউদ এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জবর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ দাউদ নবীর জবর শোনার জন্য ভিড় জমায়ে দিত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার, বন্ধুরা আমার, আপনার নবী আমার নবী, নবীগণের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এর থেকে কোটি কোটি গুণ সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন। আমার নবীর চমৎকার কোরআন শোনার জন্য ১৫০০ বছর আগে আবু জাহেল, উতবা সাহেবরাও আল্লাহর ঘর কাবার চতুর্পাশে ভিড় জমায়ে দিত। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল, উতবা সাহেব সারাদিন আমার নবীর বিরোধিতা করত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে লিখেছেন, আরবের একজন কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা, আরবের সবচেয়ে বড় কবি।
আবু জাহেল একদিন ওয়ালিদ ইবনুল মুগিরাকে ডেকে বললেন, ওয়ালিদ ইবনুল মুগিরা, সাবধান সাবধান, মুহাম্মাদের জবান থেকে কোরআন শুনবা না। যেই মুহাম্মাদের জবান থেকে কোরআন শুনে সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনুল মুগিরা পরের দিন রাতে চিন্তা করলেন, মুহাম্মদ কি বলে আমাকে শুনতে হবে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। চাদর মুড়ি দিয়ে গোপনে গোপনে আল্লাহর ঘর কাবায় উপস্থিত হয়ে গেলেন। ওয়ালিদ ইবনুল মুগিরা তাকায় দেখেন সারা দিন যেই কাফেরগুলো আল্লাহর নবী, আখিরি নবী, নবী কোন সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, ওই ডান দিকে আবু জাহেল দাঁড়ায় আছে, দাঁড়ায়া নবীজির জবান থেকে কোরআন শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বাম দিকে উতবা সাহেব দাঁড়ায় আছে। আমার নবীকে একটা মহিলা কষ্ট দিত, উম্মে জামিল, আবু লাহাবের বিবি। এই আবু লাহাবের বিবিও সারা রাত দাঁড়ায়া আমার নবীর জবান থেকে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে আব্বাস ব্যাখ্যা করেন, সূরা দুহা নাজিলের আগে 25 দিন ওহী নাজিল বন্ধ ছিল। উম্মে জামিল দৌড়ে এসে আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন, এসে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে প্রতিদিন একটা শয়তান আসে, সেই শয়তান কি তোমাকে ছেড়ে দিছে? নাউজুবিল্লাহ পড়বেন না। ও মুহাম্মদ, কেন তুমি আল্লাহর ঘর কাবায় কোরআন পড়তে আসো না? ১৫০০ বছর আগে কাফেররা আমার নবীজির কণ্ঠের কোরআন শুনতে মজা পাইত। সুবহানাল্লাহ পড়বেন না। এজন্য এই কোরআন এখন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। সহিহ বুখারী ৭২৭৪ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ মুজিজা দিয়েছেন, আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা ছিল এই 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে এই কোরআনের বদৌলতে আমি উম্মত, আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত চমৎকার কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন, জবর শোনার জন্য মাছগুলো ভিড় করত। আল্লাহু আকবার। দাউদ নবীর সাথে সম্পর্ক ছিল মালাকুল মউতের স্পেশাল সম্পর্ক। প্রতিদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য মালাকুল মউত আগমন করতেন। একদিন মালাকুল মউত আসলেন, আসার পরে দাউদ নবী প্রশ্ন করছেন, ও মালাকুল মউত, জায়েরান আও কাবিজান, আপনি কেন আসছেন? কোন মানুষের রূহ কবজ করতে আসছেন, না আমি দাউদের সাথে সাক্ষাৎ করতে আসছেন? মালাকুল মউত বললেন, জায়েরান, আপনার সাথে দেখা করতে আসছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন যুবক বসা ছিল। ওই মালাকুল মউত যুবকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন। মালাকুল মউত জিজ্ঞেস করলেন, ও দাউদ, আপনি জানেন আমি তার দিকে কেন হাসি? কারণ কিছুক্ষণ পরে তার মৃত্যুর ফরমান জারি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ তাকায়া দেখলেন ওই যুবক উঠে চলে যাচ্ছে। মালাকুল মউত চলে গেলেন। তার পরের দিন আবার যুবক আসলেন। আল্লাহু আকবার পড়েন। ওই যুবক প্রথম দিনের মজলিস থেকে চলে যাচ্ছিলেন, যখন মজলিস থেকে বের হওয়ার পরেই এক ভিক্ষুক এই যুবকের কাছে হাত পাচ্ছে। কি পাচ্ছে? বলছে, যুবক, আমার পেটে ক্ষুধা, যা আছে তোমার কাছে যা আছে কিছু হলে দাও, যেন আমি খেতে পারি। আল্লাহু আকবার পড়বেন না। ওই যুবক মজলিস থেকে বের হওয়ার সময় পকেটে যা ছিল, পকেটে হাত দিয়ে যা ছিল সব ভিক্ষুককে দিয়ে দিয়েছে। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক ওই যুবকের জন্য হাত তুলে দোয়া করলেন, ও মালিক, যেই যুবক তার পকেটের সব সম্পদ আমাকে দান করে দিল, আল্লাহ আমি ভিক্ষুক তার জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি তার হায়াতকে লম্বা করে দাও। পরের দিন মালাকুল মউত আসছে, ওই যুবক উপস্থিত। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে দেখে মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ পড়বেন না। দাউদ নবী মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, আপনি না বললেন এই যুবকের রূহ কবজ হয়ে যাবে? এই যুবক আজকে আবার কিভাবে আসলো? আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। মালাকুল মউত মুস্কি হাসি দিয়ে বললেন, ও নবী দাউদ, একই প্রশ্ন আমি আল্লাহকে করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বললাম, ওগো আল্লাহ,
তুমি না আমাকে যুবকের রূহ কবজ করতে পাঠালে, কেন তার রূহ কবজ করতে আমাকে দিলে না? আল্লাহ বললেন, ও মালাকুল মউত, তুমি কি ওই ভিক্ষুকের দোয়া শোনো নাই? সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ। ও মালাকুল মউত, তুমি কি ভিক্ষুকের দোয়া শোনো নাই? ওই ভিক্ষুক যেই যুবকের জন্য দোয়া করেছে, আল্লাহ তার হায়াত লম্বা করে দাও। আমি আল্লাহ দোয়াকে কবুল করে এই যুবকের হায়াতকে লম্বা করে দিয়েছি। এজন্য মানুষ যখন চাইবে পকেটে কিছু থাকলে দিবেন, পারবো না ইনশাআল্লাহ? আপনি দান করবেন, ওই ভিক্ষুক যে দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার। এজন্য সুনান ইবনে মাজাহ 90 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চমৎকার করে হাদিস ইরশাদ করেন, লা ইয়াজিদু ফিল আমরি ইল্লাল বির। তোমাদের হায়াত লম্বা হয় না, তবে নেক কাজের বদৌলতে, দোয়ার বদৌলতে হায়াতকে আল্লাহ লম্বা করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে যত সম্পদ আছে তার মধ্যে মূল্যবান সম্পদ হলো আমাদের জীবন, হায়াত, ঠিক কিনা বলেন? জীবনটা হায়াতে যদি না থাকে সব কি বৃথা। আমরা সবাই চাই অনেক দিন বাঁচবো, ঠিক কিনা বলেন? আমরা অনেক দিন বাঁচতে চাই কি চাই না? চাই। আল্লাহ আমাদের হায়াত লম্বা করো। হায়াত লম্বা করার জন্য 3টা আমল করবেন। কয়টা? সিঙ্গাপুরবাসী কয়টা আমল করব? আমার মা বোনেরা, আমি সকলকে বলছি, আমরা 3টা আমল করব। আল্লাহ হায়াতকে লম্বা করবেন। 1 নাম্বার, বেশি বেশি নেক কাজ করবেন, নেক আমল করবেন। পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার, আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, সম্পদ থেকে ব্যয় করব। কি করব? ব্যয় করব। মানুষকে খাওয়াবো, ভিক্ষুককে দান করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, মাহফিল হলে মাহফিলে দান করব। হায়াতকে লম্বা করবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। 3 নাম্বার হলো বাবা মার সেবা করব। বাবা মার দোয়া সবচেয়ে বড় দোয়া, ঠিক কিনা বলেন? বাবা মার দোয়া সবচেয়ে বড় দোয়া। ও পৃথিবীর সন্তানেরা, তোমরা যদি এই জগতের মধ্যে অনেক দিন বাঁচতে চাও, তাহলে বাবা মার খেদমত করে যাও। সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা বর্তমানে বাবা মার খেদমত করতে চায় না, আছে না নাই? ছেলে বিয়ে করার পরে শাশুড়িকে আলাদা করে দেয়, এমনও ছেলে আছে না নাই? পুত্রবধূরা শাশুড়ির খেদমত করতে চায় না, এমন পুত্রবধূ আছে না নাই? আপনাদের এলাকায় নাই, দূরের কথা বলতেছি। পরবার হুজুর নিয়ে আসছে, আমাদের মা বোনেরা খেপে যাবে আগামীকাল। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমরা মাঠ থেকে দোয়া নিতে চাই, কারা কারা দুটো হাত তুলে দেখাই। আল্লাহ আমার এই সিঙ্গাপুরবাসীর প্রত্যেক যুবক ভাইকে কবুল করুক, পড়ুন আমিন। আল্লাহ পাক আমাদের মাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, পড়ুন আমিন। আমার নবীজি বলেছেন, মার চেহারার দিকে তাকালে একটা কবুল হজ আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। এজন্য আমরা বাবা মার খেদমত করব, কম না বেশি? বাপ মা আমাদের জন্য প্রথম যে হাত তুলে দোয়াটা করে, ওই দোয়াটা হলো, আল্লাহ আমার ছেলেটার হায়াত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া আমাদের নিতে হবে বাপ মা থেকে, ঠিক কিনা? বাপ মার পায়ের নিচে জান্নাত, এটা কি খুললেই জান্নাত পাইবেন? এটা জান্নাত কামাই করতে হবে আমল দিয়ে। কি দিয়ে? বাপ মার সেবা যত্ন করে। পারবো না ইনশাআল্লাহ? ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা হায়াতকে লম্বা করতে কয়টা আমল করব? 1 নাম্বার, বেশি বেশি করে নেক কাজ করব। 2 নাম্বার, বেশি বেশি করে দান সাদাকা করব। দান করলে হায়াতকে লম্বা করে দিবেন কে? 3 নাম্বার, বাবা মার খেদমত। বাপ মার খেদমতের মাধ্যমে দোয়া হবে, এই দোয়ার মাধ্যমে হায়াতকে লম্বা করে দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়াবি। তাহলে ওই যুবক
ভিক্ষুককে দান করেছিলেন, ভিক্ষুক দোয়া করেছিল, এই দোয়াতে যুবকের হায়াতকে লম্বা করে দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পর আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতের সাক্ষাৎ পেলেন। মালাকুল মাউত আগমন করে দাউদ নবীকে বললেন, ওগো নবী দাউদ, আপনাকে চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। দাউদ নবী আছেন না চলে গেছেন? হযরত মূসা কালিমুল্লাহ, হযরত মূসা নবী তিনিও আছেন না চলে গেছেন? মূসা নবী নবীদের মধ্যে নরম ছিলেন না গরম? গরম নবী ছিলেন। সেই বুখারীর বর্ণনা, মালাকুল মাউত ওনার কাছে আসছেন যুবকের বেশে। কিসের বেশে? যুবক। আয়েশা যখন সালাম দিলেন, বললেন আমি মালাকুল মাউত। মূসা নবী জোরে একটা চটকানা দিয়েছেন মালাকুল মাউত আজরাইলকে, এক চটকানায় চোখ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই চোখ নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলেন, ওগো আল্লাহ, কোন নবীর কাছে পাঠালে তো আমার চোখে বের করে দিয়েছে। আল্লাহ বললেন, এ হলো আমার মূসা কালিম, যার সাথে আমি কথা বলতাম। আল্লাহু আকবার বলেন। ও মালাকুল মাউত, তুমি যাও গিয়ে আমার নবী মূসাকে বলো, মূসা যেই মেষগুলো চড়ায়, এই মেষের উপর যেন হাত রাখে। প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি পশম যে প্রাণীর, ওই পালো মেষ। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ ওনার মেষের উপরে হাত রাখলেন। আল্লাহ বললেন, ও মূসা, আপনি যদি চান এই আপনার হাতের নিচে যত পশম আছে, আপনি এতগুলো পশম হায়াত লাভ করবেন। আল্লাহু আকবার। মূসা নবী বলেন, আল্লাহ তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু চলে আসবে, আমার কাছে চলে আসতে হবে। মূসা নবী বললেন, তাহলে এখন কেন নয়, এখনই আমি আল্লাহ তোমার কাছে চলে যেতে চাই। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত প্রথম আসমানে আছেন। কোন আসমানে? জোরে বলেন। প্রথম আসমানে তিনি আছেন। তিনি আবারও আমাদের মাঝে আসবেন, তবে আমার নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীও আছেন না চলে গিয়েছেন? আমার নবীও চলে গিয়েছেন হায়াতুন নবী হিসাবে, জিন্দা নবী হিসাবে। মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল ফিরদাউসের মধ্যে বিশ্রাম নিয়েছেন। মারহাবা পড়বেন না? আমার নবী মরা না জিন্দা? জোরে বলেন। আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে এখনো আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহর নবী যদি আমাদেরকে দেখেন, তা আমরা সালাম জানাবো বসে না দাঁড়ায়া? জোরে বলেন। কিছুদিন আগে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি এখনো জীবিত আছেন। বর্তমান উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, তার নাম হলো তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনি হুইল চেয়ার নিয়ে চলেন। কি চেয়ার? জোরে বলতে হবে। কি চেয়ার? হুইল চেয়ার। উনি আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করতেছেন। ওনার ছাত্র ওনার চেয়ারটা ধরে ঠেলতেছেন, নবীজিকে সালাম দিবেন উনি। এই ভিডিওটা অনলাইনে আপনারা পাবেন। ওনার ছেলে যখন ওনার চেয়ারটা নিয়ে টানতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে আসার পরে মুফতি তাকি উসমানী বসা থেকে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলবেন না? আপনি কুছের কি মৌলবী হইছেন? কি মৌলবী হইছেন? নবীর সামনে দাঁড়ালে আপনি বেদাত ফতোয়া দেন। তাকি উসমানী হাফিজাহুল্লাহ আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে হুইল চেয়ারে চলেন। তিনি আর হুইল চেয়ারে বসলেন না, তিনি দেখলেন আল্লাহর হাবিব সামনে ঘুমানো হায়াতুন নবী, জিন্দা নবী। এখানে বসলে বেয়াদবি আছে না নাই? জোরে বলেন। হুইল চেয়ার থেকে দাঁড়ায় নবীজিকে দাঁড়ায় সালাম দিলেন। আমরাও নবীজিকে সালাম দেব বসে না দাঁড়ায়। জোরে বলেন। আল্লাহর নবীর দুরূদ সালাম আপনি যেভাবে পড়েন, কিন্তু সালাম দেওয়ার সময় বসে না দাঁড়ায়। এই আদব শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম আমাদেরকে, এই আদব শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিরা আমাদেরকে। এজন্য আমরা দুরূদ সালাম পড়ব নবীজির উপরে কম না বেশি? নবীজির উপরে দুরূদ সালাম পড়লে ফজিলত কম না বেশি? আমরা দুরূদ শরীফ পড়ি, কিন্তু সালাম দেওয়ার সময় বসে না দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আযাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় আমি এবং আমার সকল ফেরেশতাগণ আমার হাবিবের উপরে দুরূদ পড়ি, রহমত প্রেরণ করি। সুবহানাল্লাহ পড়েন।
ও ইমানদার বান্দারা, তোমরা আমার নবীর শানে দুরূদ পড়ো এবং সালাম দাও তাসলিমা, আদবের সাথে, সম্মানের সাথে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাকের আদেশ, আমার নবীজিকে সালাম দিতে হবে সম্মানের সাথে। কিসের সাথে? আপনি নবীজির সালাম হাতে হাতে দিতে পারবেন না, সম্মানে দিতে হবে, ভালোবাসা দিয়ে দিতে হবে। বেয়াদবি করলে সালাম দিলে হবে? আমরা কবরে গিয়ে মৃত ব্যক্তিকে সালাম দেখি বসে বসে না দাঁড়ায়া, তো নবীজিকে সালাম দিতে হবে বসে না দাঁড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। প্রিয় সুধী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। শেষ করেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের মাথার তাজ, ঐতিহ্যবাহী দারুল সিদ্দিকে কামিল মাদ্রাসার সম্মানিত আমাদের মুফাসসির হুজুর আগমন করেছেন। আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমার আলোচনা এখানে শেষ করছি। আজকে আমার আলোচ্য বিষয় ছিল মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করবে, মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন, ঠিক কিনা? এই জিকির ফিকিরের মাধ্যমে আমাদের জীবনের সাথে এই স্মরণ আমরা জড়িত করব, আমাদেরকে চলে যেতে হবে। এর জন্য নেক আমল প্রয়োজন, কম না বেশি? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়ুন আমিন। আমি আমার শেখ ঐতিহ্যবাহী দারুল নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের জন্য, আপনাদের কাছেও দোয়া চাই। বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।